হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের উত্তম স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকে আমাদের শুরু হচ্ছে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য একটা ক্লাস, যেটা হচ্ছে পার্সেন্টেজের প্রথম ক্লাস। ঠিক আছে, তো তোমরা যারা যারা পার্সেন্টেজ ক্লাস দেখে তোমরা কিছু শিখতে চাও, তো তোমাদের জন্য এই ক্লাসটা। বা তোমরা যদি আমাদের এই কোচিং সেন্টারে যুক্ত হতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই নাম্বারে যুক্ত হতে পারো, যেটা হচ্ছে 7076398606 বা 6295916282। কোর্স ফি হচ্ছে মাত্র 365 টাকা। তোমরা যদি চাও অতি শীঘ্রই আমাদের কোচিংয়ে যুক্ত হতে পারো। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি, যেটা ক্লাস নাম্বার 1, পার্সেন্টেজের অঙ্ক। দেখো, পার্সেন্টেজ জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে পার্সেন্টেজ মানেটা কি। ঠিক আছে, পার্সেন্টেজ মানে হলো এটাই যে কোনো জিনিসের কি 100তে কত মানটা বের করা। যেমন দেখো, কিছুদিন আগে কী হলো, আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। তো যদি কোনো ছাত্র যদি বলে যে আমি পরীক্ষায় 700তে পেয়েছি 500, কত পেয়েছি 500, যদি 500 যদি পেয়ে থাকি, তাহলে আমরা পার্সেন্টেজ তাহলে কত পেয়েছি বলতে পারি কেউ? তাহলে আমরা কী করে বের করবো? পরীক্ষা হচ্ছে আমাদের কত, 500তে, টোটাল মার্কস কত 700, তাহলে 500/700। এবার কি পার্সেন্টেজ মানে কি 100তে মান বের করা। ঠিক আছে, তো ইন্টু কত, ইন্টু 100। ওকে, তো এবার কী করবো, এখানে কাটবো, এই 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল। তাহলে কত হচ্ছে এখানে 500/7। এটাকে ভাগ করি, ভাগ করলে এখানে কত হবে, 7×7 = 49, 1 0, 7 1 7, 3 0 বা 71 পয়েন্ট সামথিং কিছু তোমাদের আসবে। ঠিক আছে, তাহলে 500 মানে কত, 500 নাম্বার মানে কত, আমরা হচ্ছে পাইছি 71 পয়েন্ট সামথিং কিছু নাম্বার। নেক্সট আরও কী জানতে হবে আমাদের? জানতে হবে যে পার্সেন্টেজের অনেকগুলো ভ্যালু। ঠিক আছে, যেটা হচ্ছে যেমন বলতে পারে যে 1/10% মানে কত, 20% মানে কত, 30% মানে কত, 10% মানে কত, 50% মানে কত, 70% মানে কত, আমাদেরকে বলতে পারে। তো এটা আমরা কী করে বের করবো, তাই না? তো দেখো, বের করার নিয়ম কী, 20 আছে, তো 20 মানে 20 লিখবো। ঠিক আছে, এবার ধরে কী আছে, পার্সেন্টেজ না, পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ নিচে কী নেবো, এখানে 100। ঠিক আছে, তো দেখো কাটলে কী হবে, এখানে 20, এই 0 ক্যান্সেল, 2 1 2, 2 5 10, তার মানে কত হচ্ছে এটা 1/5। কত হচ্ছে এটা 1/5। সেমভাবে 30% মানে কত বের করবো, তাই না? দেখো 30 মানে কত, এখানে 30, নিচে কত পার্সেন্ট মানে নিচে কত 100, তো 30 কত, এখানে 100। ওকে, তাহলে এই 0 ক্যান্সেল, কত হবে তাহলে 3 কত, 3/10। সেমভাবে যদি আমরা বলি 10% মানে কত, 10 মানে 10% মানে নিচে কত 100। ওকে, তাহলে কাটলে এখানে কত হবে 1/10। সেমভাবে এগুলো 50 মানে কত, 50 মানে 50% মানে কত, নিচে 100। তাহলে কাটলে এখানে কী হবে, তাহলে 5 1 5, 5 2 10, 1/2। সেমভাবে এটাও 70 মানে কত আছে, 70% মানে কত 100, তাহলে নিচে কত 100। কাটলাম কত হবে, তাহলে 7/10। এটা হচ্ছে আমাদের কি, এগুলোর মান আমাদের কি জানতে হবে। এবার নেক্সট আরও আছে, যেটা হচ্ছে নেক্সট এবার আমরা জানবো কি ফ্র্যাকশনের মান। ফ্র্যাকশনে কী কী থাকে মানগুলো, তাই না? দেখো, ফ্র্যাকশনের মান যেমন কী কী থাকে আমাদের, যেটা বলতে পারে আমাদের হচ্ছে 33.1/3% মানে কত। ওকে, নেক্সট কী বলতে পারে যে 16.2/3% মানে কত। নেক্সট আরও বলতে পারে যে 11.1/9% মানে কত। নেক্সট আরও বলতে পারে যে 14.2/7% মানে কত। নেক্সট আরও বলতে পারে যে 12.1/2% মানে কত। ঠিক আছে, চলো এগুলাই দেখে নিই কী করে করতে হবে। দেখো কী বলছে, 33.3 নাকি, তাহলে আমরা কি এই দুটোকে গুণ করবো। তাহলে 33 কী হবে 99, এর সঙ্গে 1কে যোগ করবো, তাহলে কত হবে 100। তাহলে 100 কত 3। এই পার্সেন্ট আছে, পার্সেন্ট এর জন্য কি নিচে কত 100। ঠিক আছে, তাহলে দেখো কী হচ্ছে, তাহলে হচ্ছে এটাই যে এই 100 100 কি কাটা,
কিছু নেই, পুরো মানে 1 আছে, তাহলে কত হচ্ছে এটা 1/3। তাহলে এই যেখানে 33.1/3 আছে, এর মানে এখানে কত, এর মানে হচ্ছে এখানে 1/3। নেক্সট সেমভাবে এটাও করবো, দেখো কি বললাম, এটা গুণ করবো, গুণ করলে কত হবে 48, এই 2 এখানে কি যোগ করব, তাহলে কত হবে 50। তাহলে 50 আছে 50, নিচে 3 আছে, নিচে 3, ঠিক আছে। এই পার্সেন্ট আছে পার্সেন্ট, এর জন্য নিচে কত এখানে 100। ওকে, তাহলে কী করবো এখানে 50 2 কত 100, তাহলে কিছু কোনো 1 আছে, তাহলে কত হবে 1/6। তাহলে 16 কোনো 2/3 মানে কত 1/6। নেক্সট আবার কী বলছে এখানে 11 গুণ 1/9, তাহলে কী বললাম, এটা গুণ করবো, তাহলে কত হবে 99, ওর সাথে 1 যোগ করতে হবে, তাহলে 100, তাহলে কত হবে 100/9, ঠিক আছে। এই পার্সেন্ট জন্য কি নিচে কি 100, তাহলে নিচে কত এখানে 100, তাহলে এই 0 0 কাটা 100 কাটা, তাহলে কত হচ্ছে এখানে 1/9। সেমভাবে কি এটা, সেমভাবে এটাও, ঠিক আছে। তাহলে 14 বনে কি আছে 2/7, তাহলে কি 14 সেটা কত হবে 98, প্লাস কত এখানে 2, তাহলে কত হবে তাহলে 100, তাহলে কয় এখানে তাহলে 100 কত 7, নিচে কত 100, ঠিক আছে। তাহলে কাটলে কী হবে এখানে তাহলে 1/7, কত হবে এখানে 1/7, 1/7। নেক্সট কী বলছে 12 পূর্ণ 1/2, মানে কত 12 দুগুণে কত 24, প্লাস 1 কত হবে তাহলে 25, তাই না। তো 25 কত এখানে 25/2, এর পার্সেন্ট আছে, এর জন্য কি নিচে কি 100 লিখবো, নিচে 100 লিখবো, তাহলে নিচে কত এখানে 100, তাহলে 25 কত এখানে 100, তাহলে কিছু নাই মানে কি পুরো কি আছে 1 আছে, তাহলে কত এখানে 1 4 দুগুণে 8, 1/8 কি আমাদের হয়ে গেল। ওকে, তো চলো এগুলো কী ছিল আমাদের বেসিক, এবার চলে আসে আমরা ডাইরেক্ট কি কোর্সিনে। তো কোর্সিনের সাথে আমরা কি তোমাকে নেক্সট আগে তোমাদেরকে বলতে চাইবে, তো চলো দেখি কোর্সিনে কী আছে। কী আছে কোর্সিনে, যে দেখো 2/3 1/3 কত শতাংশ, কি বলছে 2/3 1/3 কি কত শতাংশ, তাই না। তো দেখো কী করবো, কার বলছে এখানে 1/3, কার বলছে 1/3, যার বলবে ওটা কি নিচে লিখবো, কি বললাম যার বলবে ওটা কি নিচে লিখবো। তাহলে দেখো 2/3 আছে 2/3, কার বলছে এখানে 1/3, কার বলছে 1/3, তাহলে 2/3 এর নিচে কত 1/3 ইন্টু কত এখানে 100, যেহেতু পার্সেন্ট নিচে বলছে তাহলে কত 100 হবে, তাই না। তো দেখো কী করবো নেক্সটে, যে 2/3 আছে 2/3 লিখবো, তাই না। এবার 1/3 আছে না, চেঞ্জ হবে এটা, তাহলে কত হবে 3 কত হবে 1 ইন্টু কত এখানে 100। ওকে, তাহলে দেখো কী হচ্ছে তাহলে এখানে, তাহলে এই 3 ক্যান্সেল, 2 কে কত 2 হবে, তাহলে 2 100 কত হবে 200, তার মানে কত এখানে 200%, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত এখানে 200%, অপশন নাম্বার কি সি। নেক্সট নেক্সট আবার কী বলছে 80 মিটার 5 কিলোমিটারের কত শতাংশ, কী বলছে 80 মিটার, কী বলছে 80 মিটার 5 কিলোমিটার কত শতাংশ। তার আগে আমরা জানতে হবে যে কী কী জিনিস আমাদের মধ্যে পড়ে, মিটার কিলোমিটার এগুলো আমাদের কী কী পড়ে, তাই না। তো দেখো প্রথমে কী পড়ে আমাদের, প্রথমে পড়ে হচ্ছে আমাদের মিলিমিটার, তাই না, মিলিমিটার। তারপরে কী পড়ে, তারপরে আমাদের পড়ে হচ্ছে সেন্টিমিটার। ওকে, নেক্সট কী পড়ে আমাদের ডেসিমিটার, তারপরে কী পড়ে আমাদের মিটার, তারপরে কী পড়ে আমাদের, তারপরে পড়ে আমাদের ডেকামিটার, কী পড়ে ডেকামিটার। নেক্সট কী পড়ে, এরপরে ডেকার পরে কী পড়ে হেক্টোমিটার, হেক্টোমিটার। তারপর লাস্টে কী পড়ে কিলোমিটার, মানে কি কিমি। ওকে, দেখো নেক্সটে কী হবে এখানে, দেখো এখানে কিমি থেকে যত পরে যাবো না, যত পরে যাবো এখান থেকে এখানে, এখান থেকে এখানে কত গুণ 10 গুণ হবে, কত গুণ 10 গুণ, 10 গুণ, এটা এখান থেকে এটা গেলে এটা 10 গুণ, এখান থেকে এখানে গেলে এটা 10 গুণ, মানে বলতে গেলে যত উপরে যাবো তত কি 10 10 আমাদের কি গুণ করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে যত নিচে নামবো, ঠিক আছে, কী নামবো নিচে নামবো, মানে কত হলে 10 দিয়ে আমাদের কি ভাগ করতে হবে, এখান থেকে এটা আমরা আরও 10 দিয়ে ভাগ করতে হবে, এখান থেকে এটা হলে আমাদের 10 দিয়ে আরও কি ভাগ করতে হবে। যেমন দেখো একটা আমি দিচ্ছি এক্সাম্পল, যেটা হচ্ছে যদি বলে যে এখানে, ঠিক আছে, যদি বলে 1 কিলোমিটার সমান সমান কত মিটার, তাই না, যদি বলে 1 কিলোমিটার সমান সমান কত মিটার বলতে পারে পরীক্ষায়। তো দেখো এবার দেখো কী বলছে, এখানে কিলোমিটার কোথায় আছে, এখানে কিলোমিটার এখানে, তাই না, অন্য কালার নেই। কিলোমিটার কোথায় আছে এখানে, মিটার কোথায় আছে এখানে, তাহলে দেখো 10 গুণ 10 গুণ 10 গুণ, মানে কটা 3টা 10 গুণ, তাহলে 10 গুণ 10 গুণ 10 গুণ, তাহলে কত হবে এখানে 1000, তাহলে কত এখানে 1000 মিটার এখানে দাঁড়ায় যাবে, ঠিক আছে। সেমভাবে যদি বলি যে 1 হেক্টোমিটার সমান সমান
কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার বলতে পারে? তাহলে কী লিখবো? তাহলে দেখো হেক্টোমিটার কোথায় আছে এখানে, এখানে দেওয়া আছে হেক্টোমিটার, তাই না? হেক্টোমিটার এখানে। তাহলে দেখো ডেকা, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাই না? তা দেখো 1টা 10, 2টা 10, 3টা 10, 4টা 10, 5টা 10, তাই না? তাহলে 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে? তাহলে একটা 1, 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, তাহলে কত এখানে কি এত কি এখানে সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওকে। তো চলো দেখে দিলে আমাদের অঙ্কটা এখানে কী দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো এটা তাহলে মুছে দিই। দেখো কী বলছে, 80 মিটার 5 কিলোমিটারের কত শতাংশ, তাই না? তাহলে দেখো কোশ্চেন কি আছে 80 কিলোমিটার, তাই না? তাহলে 80 কিলোমিটার, 80 মিটার কার বলছে? 5 কি 5 কিলোমিটারে। কী বললাম, যার বলবে ওটা কি নিচে লিখবো। তাহলে কী আছে 5 কিলোমিটার, তাহলে 5 আছে, 5 কি এখানে, এখানে 80 মিটার, এখানে কি 5 কি কিলোমিটার। কী বলছে এখানে পার্সেন্টেজে কত, মানে কত 100তে কত, তাহলে ইন্টু কত এখানে 100। ওকে, এবার দেখো এখানে এটা কী আছে, এখানে এখানে দেওয়া আছে এটা হচ্ছে মিটারে, কিন্তু এখানে কী আছে এটা কিলোমিটারে। এবার কী করবো, আমি দুটাকে গিয়ে ইকুয়াল করবো। কী করবো, দুটাকে গিয়ে ইকুয়াল করবো। তাহলে দেখো ইকুয়াল কী করে করবো, 80 আসে 80, মিটার আছে মিটার, ইন্টু এবার দেখো 5 কিলোমিটার আছে না। তাহলে দেখো আবার কী বলছে এখানে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, তাই না, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। ওকে, তাহলে দেখো এখানে আছে মিটার, এখানে আছে মিটার, এখানে কি আছে কিলোমিটার, তাহলে এখানে কিলোমিটার, তাই না? তাহলে 1টা 2টা 3টা 3টা, তাহলে কত 1 2 3, তাহলে কত 3টা 10 দিব, তাহলে 3টা 10, তাই না? ইন্টু কত, আমার কেন 5 আছে, তাহলে 5 ইন্টু কত 100 আছে 100, ঠিক আছে? তাহলে এবার কি শুধু কাটাকাটি করবো, তাই না? দেখো এই 0 কাটা, এই 0 কাটা, এই 0 এখানে কাটা, তাহলে কত হচ্ছে এখানে 8/5, কী আছে এখানে 8/5, তাহলে ভাগ করলে এখানে কী হবে, তাহলে এবার 5 দিয়ে ভাগ করার একটা নিয়ম আছে। কী নিয়ম, যেটা কী করবো আমি এখানে এটার কি ডবল করে দেবো। তাহলে 8-এর উপরে কত 16, তাহলে 16 একটা বার কি দশমিক, তাহলে কত 1.6 আমাদের এখানে অ্যান্সার দাঁড়ায় যাবে। তাহলে কত অপশান নাম্বার ডি 1.6। তো চলো এবার নেক্সটে যাই। নেক্সট কী বলছে, 12 ঘন্টা 3 দিনের কত শতাংশ, তাই না? 12 ঘন্টা কী বলছে, 3 দিনে কি কত শতাংশ। তাহলে দেখো কী বলছে এখানে 12 ঘন্টা, ওকে, তাহলে কি এখানে 12 ঘন্টা, তাহলে কি এখানে 12 ঘন্টা, নিচে কি এখানে 3 দিন, কী বলছে এখানে 3 কি 3 দিন, কী বলছে পার্সেন্টেজ মানে কি 100, তাহলে ইন্টু কত এখানে 100। ওকে, এবার দেখো সেমভাবে দেখো এটা এখানে আছে এটা ঘন্টা, এখানে আছে এটা দিন, তাহলে কী করবো, দুটাকে কি আমরা কী করবো ইকুয়াল করবো, তাই না? তো দেখো তাহলে 12 আছে 12, ঘন্টা আছে ঘন্টা, 3 আছে 3, এবার দেখো একদিন মানে কয় ঘন্টা, 24 ঘন্টা, তাহলে ইন্টু কত ইন্টু 24, ইন্টু এখানে 100 আছে ইন্টু 100 পার্সেন্টেজ বের করার জন্য। ওকে, তাহলে দেখো 12 দিনে কত 24, 2, তাই না? কত হচ্ছে 2, তাহলে কী হচ্ছে এখানে, তাহলে 100 কত এখানে 100/6, তাই না? 100 কত 6, বা তোমার ইচ্ছা করলে আরও কাটতে পারো, 2 দিয়ে কাটা এখানে কত 50, তাই না? 2 দিয়ে কাটলে 50, তাহলে কী হবে এখানে, তাহলে 50/3, তাহলে কী যাচ্ছে এখানে, তাহলে 50/3, এটা ভাগ করো কী হবে, 300 কত 48, তাই না? দিয়ে 50, 0.2 কি 3%, অপশন নাম্বার কত, অপশন নাম্বার ডি হয়ে গেল। চলো আবার নেক্সটে। কি বলছে, কি বলছে বলছে যে 5 লিটারের 8% কত, কি বলছে 5 লিটার কত 8% কত, তাই না? দেখো 5 আছে 5 লিখবো, ঠিক আছে, 8 আছে 8 লিখবো, পার্সেন্ট আছে কত পার্সেন্ট। এবার দেখো কী বলছে এখানে 5 লিটার, কী বলছে এখানে 5 কি লিটার, কী বলছে 5 কি 5 লিটার, তাহলে কি এখানে 5 লিখবো, কী লিখবো এখানে 5 লিখবো, 5 লিটার লিখবো এখানে। কিন্তু দেখো কিন্তু অপশানে কী বলছে আমার এখানে সব বলে কি মিলিমিটারে কত, মিলিমিটারে কত, মিলিমিটারে কত, তাহলে এটাকে আমাকে কি ওখানে মিলিমিটার বের করতে হবে, তাই না? মিলিমিটার বের করতে হবে, তাহলে দেখো তাহলে কত 8 কত 100 ইন্টু কত 5 আছে 5 ইন্টু কত 1000, কত লিখবো এখানে 1000, তাই না?
তাহলে দেখো কী হবে তাহলে নেক্সট তাহলে এই জিরো এখানে ক্যান্সেল, এই জিরো এখানে কি ক্যান্সেল, তাহলে 8 5 কত 40, একটা জিরো আছে তাহলে কত হবে 400 কত 400 মিলিলিটার। ওকে, তো চলো নেক্সটে যাওয়া যাক। কি বলছে যে 3 সেমি 12 মিটারের কত শতাংশ, তাই না? কি বলছে 3 সেমি 12 মিটারের কত শতাংশ, কি বললাম? কি বলছে 3 সেমি, তাহলে এখানে কি লিখবো 3 লিখবো। কার বলছে 12 মিটারে, কি বলছে 12 মিটারের, তাহলে 3 সেমি কত মিটারের 12 মিটারের 12 ইন্টু কত 100% চকো, তাই না? ইন্টু কত 100, এটা এখানে মিটার, তাই না? এবার দেখো সেম, দেখো এটা কি আছে এখানে সেন্টিমিটারে, এটা কি আছে মিটারে। আবার তাহলে কী করবো, দুটাকে আমরা সেম করবো। কী করে সেম করবো, দেখো কী কী ছিল, মিলিলিটার, তাই না, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার। এবার দেখো কী আছে এখানে মিটার আছে, কি এখানে মিটার আছে, তাহলে কত দিয়ে গুণ, এখানে দেখো এখানে সেন্টিমিটার, তাহলে একটা 1 2টা 1, তাই না? তাহলে কত 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 বাই কত 12 ইন্টু কত 2টা 10, না একটা 10 2টা 10 ইন্টু কত এখানে 100। ওকে, চলো কাটি, এই জিরো জিরো ক্যান্সেল, এই জিরো জিরো ক্যান্সেল, তাহলে কী হচ্ছে এখানে 3 বাই কত 3 বাই 12, 3 বাই কত হচ্ছে 3 বাই 12। এবার 3 বাই 12 মানে কত, এখানে 3 1 3 3 4 12, তাহলে কত হচ্ছে 1 বাই 4, 1 বাই 4কে এবার ভাগ করতে হবে, তাই না? ভাগ করলে এখানে কত হবে 1, তাহলে যাবে না, তাই না? তাহলে পয়েন্ট, তাহলে কত এখানে 10, 4 দুগুণি 8 2, একটা বাদ 1 0, 4 5 কত 20, 4 5 কত 20, তাহলে কত হচ্ছে এখানে 0.25, কত এখানে 0.25। দেখি কোনটা আছে অপশন 0.25, অপশন নাম্বার ডি হচ্ছে 0.25। তো চলো নেক্সটে যাওয়া যাক। এবার দেখো নেক্সটে কী বলছে, একটি বাক্সে 780টি কলা রয়েছে, ঠিক আছে, তার মধ্যে কি 130টি কি পচে গেছে, এবং বাকিগুলি কী হচ্ছে, বাকিগুলি ভালো মানের জন্য কী আছে সুরক্ষিত আছে। তাহলে ভালো মানের যে কলা সেটা কি পার্সেন্টেজে কত বের করতে হবে, ঠিক আছে। তো দেখো ছিল কত, আমাদের ছিল কত এখানে 780, তাহলে 780, ঠিক আছে। নষ্ট হয়ে গেছে কত, নষ্ট হয়েছে কত 130, নষ্ট হচ্ছে এখানে 130। ওকে, তাহলে এটাকে আমি কাটি, দেখো কাটলে কি এখানে এই জিরো জিরো এখানে ক্যান্সেল, এই জিরো ক্যান্সেল, তো কি এখানে 13 কে 13 13 কত এখানে 78, তাহলে মানে কি দেখো 6 কত এখানে 1, 6 কত 1, তাহলে এখানে একটা কি এখানে পচে গেছে, এটা পচে গেছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখানে তাহলে আছে, তাহলে কতখানে 5 আছে, তাহলে 6 কত 6:5, 6 কত এখানে 5, কেন 5, কারণ কি এই একটা এখানে নষ্ট হয়ে গেছে, ছিল কত মোট 6, 1 কি নষ্ট, তাহলে এখানে কত আছে এখানে 5, তাই না? এবার কী বলছে তাহলে যে ভালো মানের, তাহলে কত আছে এখানে 5 আছে, কত আছে এখানে 5, তাহলে ভালো মানের কত আছে এখানে 5, কতর মধ্যে মোট ছিল কত, এখানে মোট ছিল কত 6, মোট কত এখানে 6, এটা এখানে মোট, এটা এখানে মোট কত 6, তাহলে 5/6 ইন্টু কত এখানে 100, তাহলে এখানে চলো কাটি, কাটলে এখানে কী হবে 2 3 6, 2 মাসের মধ্যে 100, তাহলে কত হচ্ছে 5 5 কত 25, তাহলে 250 বাই কত এখানে 3, তাহলে এখানে কাটি, তাই না? কী হবে এখানে যে 3টা কত 3টা 24, 3টা 24 1 10, তাহলে কত 3 থেকে 9, তাহলে 83, তাহলে 83.33, তাহলে অপশন নাম্বার কত এখানে এ 83.33। নেক্সট কি বলছে, একটি সংখ্যা 12.1/2% বৃদ্ধি পেয়েছে, এর ফলে কি, এর ফলে সংখ্যাটা কত হয়েছে 99, তাহলে কি এখানে সংখ্যাটি তাহলে কত দাঁড়াবে। তো চলো এবার দেখি এটা অঙ্ক কী করে করতে হবে। দেখো কী বলছে এখানে, এখানে দিচ্ছে যে এখানে 12.1/2% কী হয়েছে বৃদ্ধি পাইছে, তাই না? তো দেখো এর মানে কি বলছিলাম পরে যে 12.1/2% কী করে লিখবো, এটা ভাঙবো, 12 জনের কত, 12 জনের কত এখানে 24, একে কত 25, তাহলে 25/2, তাই না, ইন্টু কত পার্সেন্টেজ, ইন্টু কত এখানে ইন্টু কত 100, তাই না? তো দেখো 25 কত এখানে 100, তাহলে কত এখানে 1/, কত এখানে 1/8, 1/8 কত 8, কত হচ্ছিল এখানে 1/8, তাহলে এটা মানে এখানে কত, তাহলে আমাদের এখানে 1/, কত এখানে 8 দাঁড়াই গেল। তাহলে দেখো সংখ্যাটা এখানে ছিল কত 8, ছিল কত এখানে 8, ছিল কত এখানে 8, তাই না? কিন্তু এখানে বাড়ছে, তাহলে কত বাড়ছে এখানে 1 বাড়ছে, কত বাড়ছে এখানে 1 বাড়ছে, তাহলে 1 বাড়লে কত হবে 8 একে 9, 8 একে কত এখানে 9 হয়ে যাবে। কিন্তু দেখো এখানে 9 মানে এখানে কত বলছে, এখানে 99, কত বলছে এখানে 99, তাহলে 9 মানে কত এখানে 9 মানে, তাহলে এখানে 9 মানে 99,
তাহলে 1 মানে কত, 99 মানে কত 9। আমাকে বলছে এখানে কত, তাহলে এখানে বলছে সংখ্যাটি কত, কি বলছে সংখ্যাটা কত, সংখ্যাটা ছিল কত এখানে 8, তাহলে 8 মানে কত বের করতে হবে, ইন্টু কত এখানে 8, তাহলে এখানে কাটো শুধু 9 11 99, 8 11 কত এখানে 88। অপশন নাম্বার কত এখানে, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট কি বলছে যে একটি সংখ্যা কি বলছে, নেক্সটে বলছে যে একটি সংখ্যা 37.1/2% কি বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পাওয়ার ফলে কি সংখ্যাটা কত হয়েছে এখানে 1320। তাহলে বলছে সংখ্যাটি কত, সেমভাবে আমরা করবো অঙ্কটা। কি বলছে এখানে 37.1 কত, কি বলছে এখানে 37 কত, 37.1/2% কত মানে কি বের করতে হবে। তাহলে তাহলে দেখো কি বলছে এখানে 37.2 নাকি, 37 কত 1/2। কি বলছিলাম এটাকে কি, এটাকে গুণ করবো, তাহলে কত হবে 7 × 14, 4 হাতের 1, 3 6 6 কত 7, তাহলে কত হচ্ছে 7 × 4 4 হাতের 1, 3 × 6 কত 7, 74 প্লাস কত এখানে 1, তাহলে কত 75, তাহলে 75 বাই তাহলে কত এখানে 2, নিচে কত এখানে 100, ইন্টু কত এখানে 100। ওকে, তাহলে ভাঙবো এটা, তাহলে কী করবো এখানে, তাহলে দেখো ইন্টু 100 না, এইটা 100টার নিচে হবে, ইন্টু কত ইন্টু 100। ওকে, দেখো 25 কত 75, 25 কত এখানে 100, তাহলে কত 3 বাই কত এখানে 3 বাই কত 3/8, 3 বাই কত এখানে 8, তাহলে এটা মানে এখানে তাহলে কত এখানে যে 3 বাই কত এখানে 8 আমরা কি বের করলাম। তাহলে দেখো নেক্সটে কি, তাহলে সংখ্যাটা ছিল কত 8, তাহলে 8 লিখবো এখানে। ঠিক আছে, কত বাড়ছে এখানে 3 বাড়ছে, তাহলে 8 আর 3 তাহলে কত হবে 11, তাহলে কত এখানে 11। কিন্তু কোশ্চেনে কী বলছে এখানে 11 মানে কত বলছে এখানে, 11 মানে বলছে এখানে কত 1300 কত 1320, তাহলে 11 মানে কত 1320। ঠিক আছে, তাহলে 1 মানে কত 1320 বাই কত 11। কিন্তু আমাকে লাগবে এখানে কি, এখানে সংখ্যাটা কত, সংখ্যাটা কত এখানে 8, তাহলে ইন্টু কত এখানে 8। চলো এখানে কাটি, 11কে কত 11কে 11, 2 2 22, 11 কত 22, 0 আছে 0, তাহলে 120 ইন্টু 8 করলে কত 12 8 কত 96, তাহলে 960 আমাদের হয়ে যাবে কি অ্যান্সার, যেটা হচ্ছে কত অপশন নাম্বার বি, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলে যাক নেক্সটে। নেক্সটে কী বলছে যে একটি সংখ্যার সাথে 64 যোগ করা হয়, সংখ্যাটি কি, সংখ্যাটি নিজেই কত হয় 157.1/7 হয়ে যায়, তাহলে আসল সংখ্যাটি কত হয়ে দাঁড়াবে। তো চলো এবার দেখি এটা মানে তাহলে কি। ঠিক আছে, দেখো কী বলছে এখানে যে 157.1/7, তাহলে কি এটাকে আমাকে ভাঙতে হবে, তাই না। তো দেখো কী করে ভাঙবো, 157.1/7। ঠিক আছে, দেখো এটা ইজি করবো। দেখো মনে করে এখানে কী আছে 100 আছে না, তো 100 প্লাস কত, এটাকে ভাঙবো তাহলে কত হবে 100 প্লাস কত, 100 প্লাস 57, তাই না 57 পূর্ণ কত 1/7 মানে এটা লিখতে পারি। তাহলে এখানে কি, তাহলে 100 মানে কি, এখানে 100 মানে ধরলাম 1 ধরলাম, কত ধরলাম 1, তাহলে 1 প্লাস, তাহলে আমার শুধু কাজ তাহলে কি শুধু কি এটা আমার শুধু বের করা, তাই না। তাহলে কী হবে এখানে, তাহলে কী বললাম এটা কি গুণ করতে হবে, তাই না। 7 7 কত 49, 49 9 হাতে কত 4, 5 7 35 4 কত 35 কত 39, প্লাস কত এখানে 1, তাহলে কত হচ্ছে এখানে 400, কত এখানে 400, তাহলে কত চাই 400 বাই কত 400/7 ইন্টু কত এখানে 100% বের করার জন্য, তাই না। তো দেখো এই 2 0 এই 2 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে এখানে 4/7, তার মানে টোটাল তাহলে কী তাহলে 1 প্লাস কত 4/7 আমাদেরকে বের করতে হবে, তাই না। তাহলে দেখো 7 থেকে কত 7 থেকে 7, 7 4 কত 11, তাহলে এটা কত 11 কত 11/7 আমাদের অসংখ্যটাকে এখানে দাঁড়াচ্ছে, কত এখানে 11/7কে আমাদের দাঁড়া গেল, তাই না। তাহলে দেখো তাহলে তাহলে এটা মানে তাহলে এখানে কত, তাহলে 11/7, তাহলে কত 11/7। ওকে, তাহলে দেখো এখান থেকে দেখো এবার কী বলছে এখানে বাড়ছে না, কী বলছে এখানে বাড়ছে, তাহলে এখান থেকে এটা কত বাড়ছে, এখানে বাড়ছে কত 4, কিন্তু এখানে বলছে 4 না, এখানে কত বলছে এখানে 64, কত 64, তা 4 কত এখানে 64, তাহলে একবারে কত 4/64/4 ইন্টু এখানে কার বলছে এখানে সংখ্যাটি কত, সংখ্যাটি এখানে কত, সংখ্যাটি হচ্ছে এখানে 7, তাহলে ইন্টু কত এখানে 7। চলো কাটলে এখানে কী হবে 4 1 4,
2 4 24, 4 4 কত 24, তাহলে 16 ইন্টু কত এখানে 16 7, তাহলে কত 6 7 42, 2 হাতে 4, 7 একে 7, 7 4 কত এখানে 11, তাহলে কত এখানে 112 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো নেক্সট অপশন নম্বর কত, এখানে একটু ভুল হয়েছে না, তো এইটা হচ্ছে অ্যান্সার 112 হচ্ছে আমাদেরকে এখানে অ্যান্সার। চলো নেক্সটে যাওয়া যাক। কি বলছে যে একটি সংখ্যার সাথে 930 যোগ করা হয়, তবে সংখ্যাটি 444 পূর্ণ 4/9 কি হয়ে যায়, তাহলে আসল সংখ্যাটি কত? সেমভাবে আমরা করবো, অন্য কোনো টেকনিক লাগাবো না, ঠিক আছে। ছোট হচ্ছে কেন এটা? ওকে ওকে, সরি ফর ডিস্টার্ব। দেখো তাহলে কী করবো এখানে 400 কত 444 মানে 444 পূর্ণ 4/9, তাই না? তো দেখো কী করবো, কী বলছিল এখন 400 আছে না, তাহলে এটাকে আমি লিখতে পারি এখানে 4 প্লাস কত 4 প্লাস 44/4/9 লিখতে পারি, তাই না? তা দেখো তারপর নেক্সট, তাহলে কি এখানে আমাকে তাহলে এইটা আমি ভাঙতে হবে, তাই না? তাহলে দেখো 4 নং কত 36, 6 কত 3, 4 নং 36, 3 কত 39, প্লাস কত এখানে প্লাস কত 4, তাহলে কত হচ্ছে এখানে 400, কত হচ্ছে এখানে 400, তাহলে এটা আমার কত এখানে 400/9, নিচে কত নিচে হচ্ছে আবার কত এখানে 100, তাহলে কি ওখানে 8 0 0 কাটা, তার মধ্যে 4/9, 4/9, কিন্তু এখানে কি আর 4টা এখানে এক্সট্রা ছিল, তাই না? তাহলে কত হবে তাহলে এখানে হবে তাহলে 4 প্লাস 4/9, তাই না? তাহলে কী করে করবো এটা নেক্সটে, দেখো 4 নং কত 4 নং কত 4 নং 36, একে কত 34 4 কত 40, তাহলে 40 কত এখানে 9, 4 নং কত 36 4 কত 40 কত 40 কত 9, তাহলে দেখো তাহলে কত তাহলে এটা মানে তাহলে কত এখানে তাহলে 40 কত এখানে 9, 40 কত এখানে 9, কী বলছে যোগ করছে না, তাহলে এখান থেকে এটা দেখো কত যোগ করছে এখানে, এখান থেকে কত যোগ করছে 31, তাই না? তাহলে 31, কিন্তু কোর্সেন দেখো কত বলছে, কোর্সেনে বলছে এখানে কত 930, তাহলে 31 মানে কত এখানে 930, রাইট? তাহলে 1 মানে কত 930 কত এখানে 31, কিন্তু আমাকে কী বলছে কোর্সেনে বলছে যে এখানে কত যে আসল সংখ্যাটি কত, আসল কত ছিল এখানে 9, তাহলে ইন্টু কত এখানে 9, ওকে। তাহলে দেখো কত হবে 3 একে 3, 3 মানে কাটবে 30, তাহলে 30 না কত 270 হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। তাহলে অপশন নম্বর কত এখানে অপশন নম্বর সি। চলো নেক্সট, চলো তাহলে তোমাদের আজকে এখানেই ক্লাস থেকে শেষ। তো তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে তোমরা অবশ্যই কী করবা, এই নাম্বার তোমাকে কন্ট্যাক্ট করে নেবা, যেটা হচ্ছে কি 7076398606 বা 6295916282, এবং তোমরা ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কি কমেন্টে কি বলতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।